আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আমি আসছি তাল খুঁড়তে। আমার ওইখানে একটা তাল গাছ আছে, তো ওইখানে যাব, চলেন। কি যেন একটা শব্দ পেলাম, যে তাল পড়ছে কিনা এরকম একটা শব্দ পেলাম। তো চলেন দেখা যাক। মনে হয় মানুষের জন্য পাওয়া যাবে না। এইটা হচ্ছে তাল গাছ। ওই তো তাল দেখা যায়। এখান দিয়ে পুরো ফাঁকা। একদমই তো ফাঁকা। কিসের জানি শব্দ পেলাম। পুরা গাছের নিচে পুরা ফাঁকা। তো যাই হোক, আমার কপালটা হইতেছে ব্যাড লাক। আমি পাই নাই। সম্ভবত কেউ খুঁটে নিয়ে গেছে, কারণ আমার বাসার থেকে তাল গাছটা হইতেছে অনেক দূরে। এর জন্য কি আমার কপালটা ব্যাড লাক, পাইলাম না। তবে অবশ্য দুপুরবেলা দুপুরবেলা আর কি তালটা একটু বেশি পড়ে, কারণ গরম যখন পড়ে তালটা তখন একটু বেশিই পাকে। কারণ এই ফাঁকে আমার বাসা যেহেতু একটু দূরে, আর যে পাশে আমার তাল গাছ ওই পাশে হচ্ছে আরও দুইটা বাড়ি আছে। বাট দুইটা বাড়ি আছে, হয়তো সম্ভবত সামনে আবার তেরাবাড়া পিঠা বানানোর একটা আয়োজন আছে, মানে অনুষ্ঠানের একটা দিন আছে, মানে নৌকা বাইস হয় যেটাকে বলে। ওই সময় আর কি আমাদের এখানে পিঠা বানায়। তো পিঠাটা আপনাদের ওইখানে বানায় কিনা জানি না, কিন্তু এই উৎসবটা উদযাপন আমরা করি। ঠিক আছে, এই উপলক্ষে হয়তো তারা তাল খুইটা নিজেদের বাসায় রেখে দিছে। বাট আমরা দেখছে, দেখার পরে বলতেছে যে আমরা তাল পাই নাই, কিছুই পরে নাই। তো আমি যে কানে শুনলাম এটা হয়তো সম্ভবত ভুয়া, মানে ওনাদের কথাবার্তায় মনে হইলো। তো যাই হোক, প্রবলেম নাই, গাছের জিনিস স্বাভাবিক খাবেই, এটাই স্বাভাবিক। গাছের জিনিস 10 জনে মিলে খাইলেও ক্ষতি হয় না। 10 জনে খাইয়া যা বাঁচে ওইটাই আমার আছে, ঠিক আছে। আল্লাহ তালা যা আমার কপালে রাখে ওইটাই লাখ লাখ শুক্রিয়া। চলেন বাসার দিকে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।